আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে 12টি মাস দান করেছেন, তার মধ্যে রাসূল বলেছেন 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের একটি মাস হচ্ছে রজব মাস, যা চলে গেছে। এখন যা চলতেছে আরবিতে এই মাসটিকে বলা হয় শাবান মাস। শাবান মাসের পরে যে আরেকটি মাস আমাদের সামনে আসতেছে, ওই মাসটি হচ্ছে বছরের সবচেয়ে দামি মাস, যার নাম হচ্ছে পবিত্র মাহে রমজান। তো এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। ওই গুরুত্বপূর্ণ মাসে ইবাদত বন্দেগী করার জন্য তার আগে আল্লাহ তাআলা আর দুটো মাস দিয়েছেন, রজব এবং শাবান। এই দুটো মাস এই জন্য দিয়েছেন যাতে করে মানুষ রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। মানুষ যখন কোনো ব্যবসা বাণিজ্য করে, কোন সিজনে যখন সে অনেক টাকা পয়সা উপার্জন করতে নিয়ত করে, তো যেই দিন সে ব্যবসার মাল কিনতে যায় ওই দিন কিন্তু সে সিদ্ধান্ত নেয় না, অনেক আগের থেকে গুছগাছ করে টাকা পয়সার ব্যবস্থা করে, যত যায় জামাল আছে সবকিছু শেষ করে ব্যবসার দিকে সে মনোযোগ দিবে, এরকম একটা পরিকল্পনা করে। আমরা যদি কেউ একটা বিশাল বড় একটা বাড়ি করতে যাই, যেই দিন বিল্ডিং এর কাম ধরে ওই দিন কিন্তু সিদ্ধান্ত করে না, অনেক আগে থেকে একটা পরিকল্পনা হয়, প্রস্তুতি হয়। তো এই যে মহামূল্যবান মাস আমাদের সামনে আসতেছে রমজানুল মুবারক, যেই মাসের অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত ফজিলত, একটা মুমিন মুসলমান ইমানদারের জীবনের সবচাইতে একটা দামি মাস মাহে রমজান। এই মাসের আগে আল্লাহ তাআলা দুটো মাস দিয়েছেন, আর এই মাহে রমজানকে পাওয়ার জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 মাস আগ থেকে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেন, দোয়া চাইতেন। তিনি পড়তেন সব সময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে আমাকে বরকত দাও, কল্যাণ দাও, পবিত্র মাহে রমজানে আমাকে পৌঁছায়া দাও, যেন এই রমজানে ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, যার নেকের কোনো দরকার নাই, যার আগে পিছে সব গুনাহ মাফ, নবীদের তো কোনো গুনাহ নাই, এরপরও যদি কোনো কারণবশত কেউ মনে করে, যেমন বাংলাদেশে একটা ইসলামিক দল আছে, যে দলের মানুষ মনে করে নবীরাও পাপ করছে, নাউজুবিল্লাহ। যেই দলের মানুষ এই ধারণা তাদের আছে যে নবীরাও ভুল করছে, সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, এরকম ইসলামিক দল বাংলাদেশে আছে।
তারা বলে সাহাবায়ে কেরামদের এই দোষ, সাহাবায়ে কেরামদের ওই দোষ। এরকম মানসিকতা নিয়ে যারা চলে, যারা থাকে, আসলে তারা মনে করেন যে সত্যিকারের তারা ঈমানওয়ালা লোক না। যাই হোক, আমরা বিশ্বাস করি আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিশ্বাস করে নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, সাহাবায়ে কেরামদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের উপরে আল্লাহ তাআলা রাজি আর খুশি। এই বিশ্বাস যার ভিতরে আছে সেই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। যাই হোক, আমরা বিশ্বাস করি নবীদের কোনো গুনাহ নাই, এরপরও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নবীজি যারা বলবে যে নবীদের গুনাহ, তারপরও আর অগ্রিম ঘোষণা করলাম আমার হাবিবের আগেরও কোনো গুনাহ নাই, পিছে যদি কেউ বলে গুনাহ আছে তাও মাফ করুন। সুবহানাল্লাহ। তো যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ, কলম, আরশ, কুরসি কিছুই বানাইতেন না। সেই নবীজি 2 মাস আগে থেকে যদি দোয়া করে যে আল্লাহ আমাকে রমজানের পর্যন্ত পৌঁছায় দাও, তাহলে আমি আপনি কতদিন আগ থেকে দোয়া করার দরকার, আমি আপনি সেই নবীর উম্মত হিসাবে কত আগের থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার। আল্লাহ রসুলের তো কোনো গুনাহ নাই, আল্লাহ রসুলের কাছে আজরাইল আসবে, তাও অনুমতি নিয়ে জান কবজ করবে, করেছেন। আর আমাদের কাছে যখন আজরাইল আসবে তার একদিন আগে বা 1 মিনিট আগে বলবে এই কথা যে আপনার জান কি কবজ করতে পারে, এই কথা বলবে? বলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আজরাইল এসে সালাম দিয়েছেন আর বলতেছেন আল্লাহ পাঠিয়েছেন, নবীজি যদি আপনি যেতে চান তাহলে আমি আপনার কাছে আসব। এমন অনুমতি যুক্ত ব্যক্তি যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর গুনাহ আছে এই কল্পনাও যে করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব এমন নিষ্পাপ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি 2 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে রজব এবং শাবান হায়াত বানায় দাও, বরকত দিয়া দাও, কল্যাণ দাও, রমজানে পৌঁছায়া দাও, যাতে রমজানে ইবাদত বندگی করতে পারি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আগে থেকে দোয়া করা দরকার। আল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করার জন্য দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর দোয়াটা তো আরবিতে পারি না, অসুবিধা নাই, আপনি বাংলাতে বলবেন আল্লাহ সামনে মাহে রমজান আসতেছে, তুমি আমাকে হায়াত দাও, আমাকে সুস্থতা রাখো, আমাকে রমজানে ইবাদত করার সুযোগ দাও। আর যারা আরবিতে পারেন বলবেন, শিখবেন। এখন বলতে পারেন হুজুর রজব মাস তো শেষ হয়ে গেছে, এখন কি রজবের নাম দিয়ে দোয়া করবো? রাসূল বলেন তুমি রমজানের আগ পর্যন্ত এইভাবেই দোয়া করো। এখন যদি কেউ দোয়া করে আল্লাহ আমাকে রজব শাবান হায়াত দিয়ে রমজানে পৌঁছায় দাও, এই দোয়ার অর্থ হবে এই সামনের রমজানের পরে আবার 10 মাস পরে যে রজব আসবে, ওই রজব পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত বরকত দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। এই শাবান মাসটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস, যেহেতু তার আগে মুহররম, রজব মাস একটা মর্যাদা, 4টা মাসকে নবী সম্মানিত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার রজব মাস, আবার রমজান হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস, এই মাসখানে হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে যাতে আমরা গুনাহ সবকিছু ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে রমজানের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আমার বাড়িতে যদি একটা মেহমান আসে, আগের থেকে ঘরটা গুছাই, ঝাড়ু দেই, পরিষ্কার করি, কাপড় চোপড় ময়লা থাকলে ধুয়ে মুছে পরিষ্কার করি কি করি না? এই রমজানে যে আমরা পৌঁছাবো, ইবাদত করব, আগে থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। শাবান মাসে শাবান দিয়া ইবাদত করে আমার আত্মা দিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রমজানে যেন আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করতে পারি, এমন মন মানসিকতা তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বিশেষ বিশেষ কিছু আমল করতেন। 1 নম্বর আমল হচ্ছে তিনি বেশি বেশি এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ফাবাল্লিগুনা রমাদান। 2 নাম্বার নবী বলেন, তোমরা এই শাবান মাস কয়দিন চলে গেছে, কয়দিন বাকি আছে রমজান আসতে, এই খেয়াল তোমরা রাখো, এই গণনা তোমরা রাখো। আর তাছাড়া এমনি তো আরবি মাসের গণনা রাখা এটা সুন্নাত, নবীদের সুন্নাত। কিন্তু আমরা ইংলিশে কয় তারিখ অনেকে বলতে পারবো, বাংলা মাসের কয় তারিখ বলতে পারবো, কিন্তু আরবিতে যাচ্ছে কয় তারিখ অনেকেরই জানা নাই। তার মানে হচ্ছে আমরা আরবি মাসটাকে গুরুত্ব দেই না, ঠিক না ভাই? ঠিক। কিন্তু এগুলা গুরুত্ব দেওয়া দরকার। নবী বলছেন আহসু হালাল শাবান আলি রমাদান। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন শাবান মাসে কয়দিন চলে গেছে আর কয়দিন বাকি আছে, এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখো, খোঁজ খবর রাখো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়াতে যায় যে জিনিসটা পাগল ওইটার খোঁজ খবর রাখে। খাঁটি ইমানদার যারা রমজানকে পেয়ে যারা খুশি হয় ওরা ঠিকই গণনা রাখে। আবার দেখবেন যারা ওই বিশ্বকাপের পাগল, তারা বিশ্বকাপ ফুটবলের কয় বছর বাকি আছে, কয় মাস বাকি আছে। যারা রাজনৈতিকের পাগল, রাজনীতির কয়দিন বাকি আছে। যারা এরকম ব্যবসা বাণিজ্যের পাগল, মেলার পাগল, মেলা কবে হবে এই খোঁজ খবর রাখে। বাণিজ্য মেলা কবে আসবে, কখন ঘুরতে যাব, যারা বাণিজ্য মেলার পাগল তারা ওইটার খোঁজ খবর রাখে। 21শে ফেব্রুয়ারি কবে আসবে, ফুল দিয়ে রাস্তাঘাটে বিভিন্ন পার্কে ঘুরতে যাব, ওইটার খোঁজ খবর রাখে। কিন্তু রমজানের যারা পাগল ওরা ঠিকই শাবান মাসে আজকে কয় তারিখ চলে গেছে আর কয়দিন বাকি আছে এই খেয়ালটা তাদের মধ্যে আসে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা শাবান মাসে বারবার তোমরা স্মরণ করো, খেয়াল রাখো কয়দিন চলে গেছে আর কয়দিন বাকি আছে। রমজানকে সম্মানের জন্য কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন। কারণ নফল ইবাদত এত বেশি করতেন, একটা অভ্যস্ত করতেন, রিয়াকশন করতেন, যাতে করে রমজান মাসেও বেশি বেশি নফল করতে পারে, বেশি বেশি ইবাদত করতে পারে। আল্লাহ রাসূল এই শাবান মাস থেকেই, রজব মাস থেকে নবীজি এই ট্রেনিং গুলো করতেন, অভ্যাস গুলো করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি থেকে বেশি তিনি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য রাখতেন কারণ রোজা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। অন্যান্য ইবাদতের সওয়াবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বন্টন করে তার বান্দা এবং বান্দিকে দান করেন। কিন্তু রোজা একমাত্র একটা ইবাদত আছে যা শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য বান্দা রাখে। আর এই রোজার পুরস্কারের কথাও আল্লাহ বলছেন, এই পুরস্কার আমি কোন এমপি, মন্ত্রী, ফেরেশতা, কোন মাখলুকের মাধ্যমে আমি দিব না। রোজা যেহেতু বান্দা আমার জন্য রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দা বান্দিকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, যাতে করে রমজান মাসে হঠাৎ করে 1 বছর করে রোজা রাখলে দেখা যায় অসুস্থ হয়ে যেতে পারে অথবা কষ্ট হতে পারে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। কোন বর্ণনায় পাওয়া যায় সারা মাসই রাখছেন, আবার কোন বর্ণনায় পাওয়া যায় লাস্টের দিক দিয়ে 4-5টা নবীজি রাখেন নাই, আর বাকি পুরো মাস ধরে আল্লাহ রাসূল নফল রোজা রাখছেন, উম্মতকে শিখাইছেন উম্মত তোমরাও এরকম ভাবে নফল রোজা রাখো, নফল রোজা রেখে একটা অভ্যাস করো, রিহার্সাল করো, রমজানের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, যাতে রমজানে তোমাদের কোনো অসুবিধা না হয়। আগে থেকেই তোমরা একটা অভ্যাস করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাবানের পরে একটা মহামূল্যবান রমজান মাস, তার আগে গেছে সম্মানিত 4টা মাসের মধ্যে একটা রজব মাস। এই শাবান মাসটাকে আমার উম্মত, দুনিয়ার মানুষ এটাকে অবহেলায় কাটায় দেয়, কিন্তু আমি নবী এই মাসটাকে অবহেলায় কাটাই নাই। এই মাসটাকে আমি বড় মর্যাদা দিছি, আমি গুরুত্ব দেই। এই মাসে বেশি বেশি নফল নামাজ পড়ি, বেশি বেশি নফল রোজা রাখি।
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবি বলেন, আল্লাহর রাসূল শাবান মাসে এত পরিমাণ নফল রোজা রাখতেন যা রমজান ছাড়া আমি জিন্দেগিতে কোনোদিন অন্য কোনো মাসে এত নফল রোজা রাখতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। বলছে রমজান মাসে তো ফরজ, এটা তো রাখছেনই নবীজি। রমজান মাস ছাড়া অন্য কোন 11টা মাসের মধ্যে আমি এত রোজা রাখতে দেখি নাই যেই পরিমাণ আল্লাহর নবী এই শাবান মাসে রোজা রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি আপনি কেন বেশি বেশি রোজা রাখেন? এই শাবান মাসে কেন এত রোজা রাখেন? কারণটা কি? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, ও আমার সাহাবী, তুমি যেহেতু জিজ্ঞাসা করেছো আমার উত্তরটা দেওয়াই লাগবে। জানো কেন আমি এই শাবান মাসকে বেশি গুরুত্ব দেই, প্রাধান্য দেই? এই শাবান মাসকে আমি কয়েকটা কারণে আমি গুরুত্ব দেই। তার মধ্যে একটা কারণ হলো এই শাবান মাসে কিবলা পরিবর্তন হয়েছে। কোন সুবহানাল্লাহ। ইতিহাসবিদ, বিখ্যাত ইতিহাসের কিতাব বেদায়া ও নিহায়া, এই কিতাব সহ অসংখ্য ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি দুনিয়াতে আসার পর এবং নবীজি দুনিয়াতে আসার আগ পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলগণ তারা বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের নামাজ পাওয়া যায়, সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই মসজিদকে আজকে দখল করেছেন, যে মসজিদ জিন্নাতের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। মুসলমানদের সেই ঐতিহ্য আজকে অবহেলার কারণে, মুসলমানদের দুর্বলতার কারণে, মুনাফিকের কারণে, এই জন্য আজকে তারা ইহুদিরা আজকে দখল করে দিয়ে গেছে। যাই হোক, এই বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীরা, বেশিরভাগ নবীরা তারা ওইটাকে কিবলা বানায়া ওই দিকে ফিরে নামাজ পড়তেন। আমার আপনার নবীজিও দুনিয়াতে আসার পর অনেকদিন যাবত ওই দিকে ফিরে নামাজ পড়তেন। কিন্তু নবীজির আশা ছিল, নবীজির মনের বাসনা ছিল, আল্লাহ যদি তুমি কাবা শরীফ, যদি খানায়ে কাবা যে মক্কার, এইটাকে কিবলা বানায় দিতা তাহলে আমার মনটা আরো বেশি শান্তি হতো। নবীর মনের কল্পনা জল্পনা পৃথিবীর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। আপনি আমি বসে বসে কি চিন্তা করতেছি কেউ বুঝে না, একজন বুঝে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক বলে, বান্দারে নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের মনের জল্পনা কল্পনা পর্যন্ত আমি বুঝি। এমনকি অন্ধকার রাত্রে ছোট্ট একটা কালো পিপিলিকা গভীর সমুদ্রের নিচে কিভাবে হাঁটে, ওই হাঁটার শব্দটা পর্যন্ত আমি মালিকের কানে পৌঁছাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু বোঝেন, সব কিছু জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি অন্তর্যামী, অন্তরের খবর জানি, কল্পনা জল্পনা জানি। আল্লাহর নবী যে আসরের নামাজ পড়াচ্ছেন, 2 রাকাত পড়ছেন, এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে বড় আশা, আপনার মনে বড় কল্পনা জল্পনা, ও নবীজি এই খানায়ে কাবা যদি কিবলা হয়ে যেত, এটা আপনার মনের আশা পৃথিবীর কেউ না জানলেও, কেউ না বুঝলেও আপনার মনের আশা বাসনা আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন আপনাকে বলার জন্য, আপনি বাকি 2 রাকাত নামাজ মক্কার খানায়ে কাবারে কিবলা বানায়া ওই দিকে আপনি পড়তে থাকেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 2 রাকাত
ওই দিকে ফিরে পড়লেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের আশা পূর্ণ করে, আমার মনের বাসনা পূর্ণ করে খানায়ে কাবা যেই দিন পরিবর্তন করেছেন, যেই মাসে পরিবর্তন করেছেন, ওই মাসটা অন্য কোনো মাস নয়, ওই মাসটার নাম হলো শাবান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই জন্য আমি এই শাবান মাসটাকে বড় গুরুত্ব দেই। এরপর আল্লাহ রাসূল আরো বলেন, ও সাহাবী জানো কেন আরো বেশি আমি গুরুত্ব দেই? বান্দা বান্দির আমলনামা আল্লাহ পর্যন্ত পৌঁছায় কয়েকটা মাধ্যমে। একটা হলো দৈনিক সকালবেলা সুবহে সাদেকের সময় আসমান থেকে একদল ফেরেশতা জমিনে নামে। ওই ফেরেশতারা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়। ওই ফেরেশতারা বিভিন্ন মানুষের আমলনামা লিখতে থাকে, ভালো আমল করলো লিখতে থাকে, বদ আমল করলো লিখতে থাকে। সন্ধ্যার আযান যখন হয়ে যায়, এই দল ফেরেশতারা আসমানে আমলনামা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। আবার আসমান থেকে আরেক দল ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে। সারা রাত বান্দা বান্দি কি আমল করলো, ভালো না খারাপ, সব কিছু লিপিবদ্ধ করে। আবার ফজরের আযানের সময় ওই ফেরেশতারা আল্লাহর কাছে আমল নিয়ে যায়। এইভাবে দৈনিকের আমল দৈনিক আল্লাহর কাছে পৌঁছায়। কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো সাপ্তাহিক একটা আমল, বৃহস্পতিবার এবং সোমবার। এই 2 দিন দুনিয়ার বান্দা বান্দীদের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। 3 নাম্বার হলো বাৎসরিক একটা আমল। এই 12টা মাসের মধ্যে একটা মাস আছে যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদের আমলনামা আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, যেই মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে নিয়ে যায়, ওই মাসটার নাম হলো শাবান মাস। কোন সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, এই মাসে যেহেতু বছরের আমলটা আল্লাহর কাছে নিয়ে হাজির করা হয়, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। আমার আমলটা যেন রোজা অবস্থায় আল্লাহ পর্যন্ত পৌঁছায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি এই জন্য এই মাসে এক তো হলো রমজানের প্রস্তুতি, রমজানে যেন কোনো কষ্ট না হয়, সমস্যা না হয়, এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি। 2 নাম্বার হচ্ছে, যেহেতু 1 বছরের একটা আমল এই মাসে আল্লাহর কাছে পৌঁছায়, আর আমার আমলটা যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ পাকের কাছে পৌঁছায়, তাহলে কতই না ভালো হয়। কারণ রোজার পুরস্কার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতে হাতে দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য এই আমলগুলো আপনারা করবেন। 1 নাম্বার বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 নাম্বার চাঁদের গণনা রাখবেন, চাঁদের হিসাব রাখবেন, শাবান মাস কয়দিন অতিবাহিত হয়েছে আর রমজান আসতে কয়দিন বাকি রয়েছে। তারপরে বেশি বেশি নফল নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন, দান সদকা করবেন। আমরা তো যাকাত দেই রমজান মাসে, তাই না? 70 গুণ বেশি সওয়াব পাওয়ার জন্য। আর সাহাবায়ে কেরামদের আমলে তারা যাকাত দিত শাবান মাসে। তারা চিন্তা করতো, এই শাবান মাসে যদি আমি যাকাতটা দিয়ে দেই, অসহায় গরিব এতিম মানুষগুলো তারা কিছু অর্থ টাকা পয়সা হলে তারা রমজান মাসে তারা একটু সুন্দরভাবে চলতে পারতো। এই জন্য সাহাবায়ে কেরামদের জীবনীতে দেখা যায় তারা শাবান মাসে এই যাকাতগুলো দিতেন, দান করতেন। যাই হোক, আপনারা দান সদকা এই মাসেও বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ। এরপরে যে আমলটা করবেন, আপনি নফল রোজা রাখবেন, যাতে করে আগের থেকে একটা অভ্যাস থাকলে আপনি রমজান মাসে হঠাৎ করে রোজা রাখতে গেলে আপনার তেমন কষ্ট হবে না, যন্ত্রণা হবে না। আল্লাহ রাসূল এই মাসে প্রায় সারা মাসে রোজা রাখতেন, লাস্টের কয়েকটা বাদ দিয়ে। এই মাসে আল্লাহ রাসূল বলে আরো একটা দিন এমন আছে, আজকে রজবের 7 তারিখ, আগামী শুক্রবার, কি বার? আগামী জুমার দিন, সারাদিন জুমার দিন যাওয়ার পরে যে রাত্রটা আসবে, এই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্র।
যে রাত্রের ব্যাপারে আলোচনা আমি আগামী জুমায় করবো, এই জন্য এই জুমায় করলাম না। ওই রাত্রটার নাম হচ্ছে শবে বরাতের রাত্র। কি রাত্র? ওই রাত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্র, এমনকি 500 বছর ইবাদতের চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেয়। 1 বছরের বাজেট ওই রাত্রে আল্লাহ তাআলা করেন। 2টা রাত্রের কথা হাদিসে এসেছে, শবে কদর এবং শবে বরাত। এই 2টা রাত্রে 1 বছর বান্দা আপনার রিজিকে কি আছে এটা তো আপনার জন্মের আগের থেকে আল্লাহ সব ফয়সালা করে দিয়েছেন। একটা বন্টন করা হয়, এই বছর আগামী শবে কদর বা শবে বরাত পর্যন্ত আমার বান্দা কত টাকা কামাবে, কোথায় খাবে, কোথায় ঘুমাবে, তার মৃত্যুটা কোথায় হবে, এই সব কিছু একটা বুঝায়া ফেরেশতাদের একটা বাজেট দেওয়া হয়। আমাদের দেশে যেমন সংসদে 5 বছর পর পর একটা বাজেট পাস করা হয়, বা কয়েক বছর পরে পরে বা বছরে 2 বার জুন মাসে অথবা ডিসেম্বরের শেষে জানুয়ারির শুরুতে একটা বাজেট যেমন সংসদে পাস করা হয়, ঠিক তেমনি ভাবে এই শবে বরাতের রাত্রিতেও বান্দার একটা 1 বছরের একটা বাজেট ফেরেশতাদেরকে বুঝায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এটাকে কেউ বলে ভাগ্যরজনী বলা হয়। আসলে এই রাত্রটা আসল রাত্রের অর্থ হচ্ছে, শবে বরাতের মূল অর্থ হচ্ছে মুক্তির রাত। আল্লাহ তাআলা এই রাত্রে অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করেন। আগামী জুমা এবং শবে বরাতের রাত্রে ইনশাআল্লাহ শুনতে পাবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি নফল নামাজ, নফল ইবাদত, রোজা এবং দান সদকা, আর রমজানের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, রমজানের সম্পূর্ণ প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ।